সুখবরটি হলো আমরা যারা প্রবাসী ফাইনালি এই নির্বাচনে ভোট দিতে পারছি। তার জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, আমরা আমাদের অ্যান্ড্রয়েড প্লে স্টোর অথবা যদি অ্যাপেল হয়ে থাকে তাহলে অ্যাপেল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। পোস্টাল বিডি নামে সার্চ দিলে আমরা এই অ্যাপটি পাবো। ডাউনলোড করার পর আমরা যখন ওইটি ওপেন করব, আমরা দেখব ভাষা নির্বাচন করার জন্য আমাদের দুটি অপশন আছে। একটি হচ্ছে বাংলা, আরেকটি হচ্ছে ইংলিশ। আমরা আমাদের চয়েস অনুযায়ী সেটা নেওয়ার পর আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেখাবে এবং এই ইনস্ট্রাকশনগুলো পড়া খুবই জরুরি, কারণ আমরা জানবো আমাদের নেক্সট এনরোলমেন্ট প্রসেসে আমাদের কি কি লাগবে, নির্বাচন কমিশন আমাদের থেকে কি কি ইনফরমেশন নেবে। এই যেমন ধরেন আপনার পাসপোর্ট থাকতে হবে, অথবা পাসপোর্ট কপি, এনআইডি থাকা লাগবে অথবা এনআইডি কপি। একটা ওয়েল লাইট এরিয়াতে আপনাকে থাকতে হবে যাতে করে আপনার ছবি তুলবেন তখন প্রোফাইলে লাইট থাকে, এবং আরও কিছু প্রসেস আছে যেগুলো সম্পর্কে আপনার পড়ে নেওয়া উচিত। তারপর আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন, আপনি দেখবেন আপনার লোকেশন শেয়ারের জন্য একটি অপশন চাচ্ছে। আপনাকে অবশ্যই আপনার লোকেশন শেয়ার করতে হবে, কারণ এই নির্বাচন কমিশন এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে কোনো ইউজার এটাকে মিসইউজ করতে না পারে। আপনি যেই লোকেশনে আছেন সেখানে যখন আপনি ক্লিক করবেন তখন সেটি দেখাবে যে ওকে আপনি এই লোকেশনে আছেন। লোকেশন শেয়ার করার পর আমরা দেখতে পারবো সেখানে লগ ইন অথবা রেজিস্ট্রেশন দুটি অপশন আছে। আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে, কারণ আমরা যখন একবার রেজিস্ট্রেশন করব তারপর লগ ইন করতে পারবো। তারপর আপনি দেখবেন আপনার কাছে মোবাইল নাম্বার চাচ্ছে, যেটি হচ্ছে একটি ম্যান্ডেটরি। আপনাকে মোবাইল নাম্বারটা দিতেই হবে। অপশনাল হিসাবে আপনি চাইলে আপনার ইমেল আইডিটি দিতে পারেন। এই মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি যখন ক্লিক করবেন দেখবেন আপনার কাছ থেকে একটা ওটিপি পাঠাবে ওরা। ওই ওটিপি যখন আপনি দিবেন, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মেসেজের মাধ্যমে আসবে। সেটি যখন আপনি এখানে দিবেন, দেওয়ার পরে আপনাকে তারা 10 মিনিট সময় দিবে আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন তার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। পাসওয়ার্ড সেট করার আপনাকে মিনিমাম 8টা লেটার ব্যবহার করতে হবে। এই 8টার মধ্যে মিনিমাম একটা ক্যাপিটাল লেটার হতে হবে, মিনিমাম একটা স্মল লেটার হতে হবে, একটা মিনিমাম নাম্বার থাকবে যেমন 1230, যে কোনো একটা নম্বর হতে পারে, এবং একটা মিনিমাম ক্যারেক্টার থাকতে হবে, যেমন হতে পারে, সেটা হ্যাশও হতে পারে, ব্যাকস্ল্যাশ হতে পারে, যে কোনো একটা ক্যারেক্টার ইউজ করতে হবে। এই 4টার কম্বিনেশনে আপনার মিনিমাম 8টা লেটার নিয়ে আপনাকে এই পাসওয়ার্ড বানাতে হবে। পাসওয়ার্ড সেট করার পরে নিচে দেখবেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো আপনার টিক দিতে হবে, এবং এর মাধ্যমে আপনি রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করবেন। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর আপনাকে পুনরায় অ্যাপটি লগ ইন করতে হবে। এ পর্যায়ে আপনার এনরোলমেন্ট প্রক্রিয়াটি শুরু করতে হবে, আর এজন্যই আপনার সাথে আপনার এনআইডির কপি অর্থাৎ ফটোকপি পাসপোর্টের সাথে থাকতে হবে। পরবর্তী প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে তথ্য প্রদানের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের যাচাইকরণ: এ পর্যায়ে নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। সঠিকভাবে ছবি তুলে জমা দিন। বাটনে ক্লিক করুন, আর যদি সঠিক না হয় আবার চেষ্টা করুন। সবকিছু ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন। পাসপোর্টের তথ্য প্রদান: জাতীয় পরিচয়পত্র যাচাই কার্য সফল হলে এ পর্যায়ে আপনাকে পাসপোর্টের তথ্য দিতে হবে। পাসপোর্টে বর্ণিত তথ্য যেমন সারনেম, গিভেন নেম অনুযায়ী নাম লিখতে হবে, এবং এই নামটি আপনার খামে লেখা থাকবে, যা পোস্টম্যান আপনার পাসপোর্টের সাথে মিলিয়ে দেখতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে নাম লিখতে হবে। এছাড়াও পাসপোর্টের অন্যান্য তথ্য যেমন পাসপোর্ট নম্বর, এক্সপায়ারি ডেট সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর বৈদেশিক ঠিকানা পেজে গিয়ে যেই ঠিকানায় পোস্টাল ব্যালট পেতে চান তা করার জন্য আপনাকে কয়েকদিন অথবা কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। আপনার সকল তথ্য বৈধ প্রমাণিত হলে আপনার অ্যাপ সাকসেসফুলি মেসেজ দেখানো হবে। এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার পোস্টাল ব্যালটটি আপনার হাতে আসার জন্য। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যান।